একের পর এক মোবাইল চুর এবং ছিনতাইকারী আটক। ইতিমধ্যে আমরা আজকে শেষ ঈদের বাজার আপনারা দেখছেন, খুব যানজট এবং মানুষ আর মানুষ। সিলেট নগরীর আধ্যাত্মিক নগর সিলেট বন্দর ইতিমধ্যে কিন্তু কয়েকজনকে স্থানীয় জনতা পিটিয়ে দিচ্ছেন এবং বারবার ধরা খাচ্ছে মোবাইল চুর এবং ছিনতাই। আমার ক্যামেরা ঠিক সামনে দেখছেন, আমি একটু দূর থেকে ধরেছি কিন্তু ক্যামেরা ঠিক সামনে দেখেছেন আরও দুইটি ছিনতাইকারী ধরা খেয়েছে সাধারণ জনগণের হাতে। আমরা সবাইকে একটা জিনিস বলতে চাই, আজকে কিন্তু শেষ রাত। আজকে সেই শেষ রাতে আপনারা সবাই সাবধান, ঈদের শপিং করছেন। অনেকেই রয়েছেন শহরের ভিতর, আবার অনেক চলে গেছেন কিন্তু সেই শহর ছেড়ে গ্রামের বাড়িতে। আজকে কিন্তু অনেকেই আবার সেই ঈদ শপিং করতে যাচ্ছেন এবং সর্বশেষ আজকে যারা রয়েছেন বেশিরভাগও দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ রয়েছে। আপনারা দেখছেন যে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু সময় স্বল্পতার কারণে সময়ের অভাবে তারা কিন্তু ঈদের শপিং করতে পারেননি, কিন্তু আজকে অনেকেই একজন আরেকজনকে সুবিধা দিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে আপনারা বন্দরের অবস্থা দেখতে পাচ্ছেন, একের পর এক মোবাইল এবং ছিনতাইকারী ধরা হচ্ছে। আপনারা দেখছেন ঠিক আমি মধুবনের সামনে এবং মধুবনের সামন ঠিক ক্যারেক্টার মসজিদের সামন থেকে আপনারা দেখছেন ইতিমধ্যে দুইটি ছিনতাইকারী এবং মোবাইল চুরকে আটক করা হয়েছে এবং ইভেন স্থানীয় জনতা কিন্তু ব্যাপকভাবে মারধর করছেন এবং এই সমাধান আমরা এখন পর্যন্ত এখানে কোনো প্রশাসন আসতে দেখতে পাচ্ছি না। তবে সিলেট শহর কিন্তু সিলেটের শহর কিন্তু প্রত্যেকটা জায়গায় কড়া নিরাপত্তা, যাতে ঈদে এসে মানুষ শপিংয়ে এসে কোনো সময় হয়রানির শিকার না হয় এবং সুস্থভাবে সেই ঈদের শপিং করতে পারে এবং নিরিবিলি পরিবেশ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কয়েকজন, অর্থাৎ আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন হইউল্লাহ এবং কয়েকজনকে আটক করা হয়েছে এবং স্থানীয় যারা শপিংয়ে আসছেন আপনারা দেখছেন বেশিরভাগও কিন্তু তরুণ এবং ইয়াং যুবক। আপনারা জানেন যে এই বিষয়গুলো কিন্তু কেউ যদি হাতে নাতে ধরে পেলেন তাহলে বর্তমান পরিস্থিতি বন্দরের কী অবস্থা, কিন্তু আপনারা দেখছেন একের পর এক গণপিটুনি দেওয়া হচ্ছে তাদেরকে। আমরা ইতিমধ্যে যে হকার ব্যবসা রয়েছে রাস্তার, সেই হকার ব্যবসা এবং সেই আমিন সুজের সামনে দুইজন মোবাইল চুর এবং যা মার্কেটে এসে অনেকে আবার চুরির দান্দায় আসেন। ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সবাইকে সতর্ক করে দিচ্ছি এবং সাবধান করে দিচ্ছি, সবাই আপনাদের ঈদ শপিং করবেন। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে নেওয়া হচ্ছে তাকে, এই যে সামনের সিটি কর্পোরেশনের সামন দিক দিয়ে নেওয়া হচ্ছে তাকে। আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। অনেকেই কিন্তু আবার গণপিটুনি দিয়ে অনেকজনকে কিন্তু আবার গণপিটুনি দিয়ে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে কিন্তু ঈদের বাজার, যার কারণে দেওয়া হচ্ছে না কোনো প্রশাসনকে। তো প্রিয় দর্শক, সবাই এখনও যারা এই যানজটের মধ্যে ঈদের শপিং করছেন সবাই মোবাইল সাবধান, পকেট সাবধান এবং আপনাদের শপিং ব্যাগ সাবধান। বিশেষ করে সিএনজিগুলো যারা রয়েছে আপনারা সতর্কভাবে যাবেন এবং সর্বশেষে সিএনজির নাম্বার সংগ্রহ করে রাখবেন এবং সিএনজি নাম্বার থেকে কিন্তু আপনারা শপিং করবেন। যারা শহর থেকে দূর দূরান্ত যাবেন এবং গ্রাম অঞ্চলে যাবেন সবাই সতর্ক থাকবেন এবং সর্বশেষে আজকের এই বাংলা টাইম ইন্টিনের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা আগামীকাল রাত পোহালেই কিন্তু আমার এক ভাই কমেন্ট করছেন ক্যামেরার সামনে নিয়ে যাওয়া। আসলে আমি ঠিক 1 বাই অপোজিটে রয়েছি, যার কারণে আমি ক্যামেরার সামনে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। তারপরেও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। ঠিক সিটির সামনে আমি যদি আরেক দিকের পাশ থেকে আপনারা দেখেন কি পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজট লেগে আছে ইতিমধ্যে। অর্থাৎ সবাই এক নজরে ঈদ করবেন, সবাইকে নিয়ে ঈদ করবেন। কেউ যাচ্ছেন গ্রামের বাড়িতে, কেউ আবার শহর ছেড়ে কিন্তু জন্মস্থানে যাচ্ছেন, অনেকেই আবার সেই শহরকে বেছে নিয়েছেন ঈদ করার জন্য। যারা শহরেই ঈদ করবেন তারা কিন্তু এখনও শপিং করছেন এবং আধ্যাত্মিক নগর সিলেটের যে বর্তমান পরিস্থিতি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে আজকের এই বাংলা টাইম ইন্টিনের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যারা এই মুহূর্তে কেনাকাটায় রয়েছেন, বাজারে রয়েছেন, সবাই সতর্ক সাবধান এবং যারা সিএনজি যুগে বাইরে যাবেন সবাই আগে সিএনজি নাম্বার দেখবেন, নাম্বারবিহীন ছাড়া গাড়িতে উঠবেন না এবং যার মোবাইল পকেট সবগুলো সাবধান এবং আপনাদের মার্কেটিং শপিং সাবধান। তো এই মুহূর্তে কিন্তু কয়েকটি
এই মুহূর্তে কিন্তু কয়েকটি ছিনতাইকারী এবং মোবাইল চোরকে ধরা হয়েছে, তার ধরেই কিন্তু গণপিটুনি। আপনারা জানেন যে এই মুহূর্তের অবস্থা আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দরের যে অবস্থা, সেই বন্দরের অবস্থা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ। আমার এক ভাই কমেন্ট করেছেন যে অসংখ্য ধন্যবাদ। এবার এই প্রথম স্বতঃস্ফূর্তভাবে ঈদের শপিং এবং ঈদের কেনাকাটা শান্তিপূর্ণভাবে করতে চাই। আসলেই ঠিক আছে, সহমত আপনার কাছে। তারপরেও আমরা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই সতর্কতার সহিত থাকবেন। এবং আমি ঠিক ওদিকে যদি দেখাই, আপনারা দেখছেন এই যে ঠিক এই জায়গায় কয়েকজন ছিনতাইকারী এবং মোবাইল চোর, তাদেরকে আটক করে। জাম দেখছি না ভাই, খুব বেশি জাম ভাই, খুব বেশি জাম। 1 ঘন্টা লাগছে ভাই করিমুল্লা থেকে আইতে ভাই, পুরো 1 ঘন্টা লাগছে ভাই। অনেকেই যানজটের কথা বলছেন। 1 ঘন্টা করিমুল্লা থেকে মধুবনের সামনে আসতে লাগেছে। এই হলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আসলে কে কোথা থেকে দেখছেন সবাই জানিয়ে দেবেন। আজকের এই বাংলা টাইম 18-এর পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই আমরা একে অন্য সবাই মিলে ঈদগাতে যাব, ঈদের নামাজ আদায় করব। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দরের পরিস্থিতি সরাসরি লাইভ সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি বাংলা টাইম 18-এ। সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। প্রতিদিন কিছু না কিছু সাময়িক তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম 18-এ। সবাই সাথে থাকবেন। সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। তো প্রিয় দর্শক, আসলে আপনারা সবাই সতর্কতার সহিত ঈদের শপিং করবেন, ঈদের মার্কেটিং করবেন, সেই আশা প্রত্যাশা। আমরা এই মুহূর্তে 1 ঘন্টা করিমুল্লা থেকে আইছি ভাই, 1 ঘন্টা। করিমুল্লার ঠিক সামন্তা কি কেউ অর্থাৎ করিমুল্লা থেকে মধুবনের সর্বোচ্চ 2 মিনিটের সময়, সে জায়গায় 1 ঘন্টা। সবাই কিন্তু বিশেষ করে এই সিলেটের যে ঈদের শপিং এবং ঈদের মার্কেটিং নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে সেই সিলেটবাসী ঈদ উদযাপন করেন, সেই অবস্থায় কিন্তু সিলেট এসএমপি সহ যৌথ বাহিনী এবং সব প্রশাসন কর্মকর্তা সবাই কিন্তু সতর্কতার সহিত রয়েছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অকারেন্স দেখা যায়নি এবং জানা যায়নি। আপনারা দেখছেন যে সাময়িক কিছু ছিনতাইকারী এবং মোবাইল চোর দেখলেই কিন্তু সাময়িক মোবাইল চোর এবং কিছু ছিনতাইকারী ধরলে কিন্তু গণপিটুনি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের মধুবন। প্রতিদিন কিছু না কিছু সময় তুলে ধরার চেষ্টা করি বাংলা টাইম 18-এ। বাংলা টাইম 18, রাজন আহমদ আরিয়ান, সিলেট।